Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করব। মানে হচ্ছে আমরা দাওয়াতের আগের দিন কোথায় গিয়েছি দুপুরবেলা, আর হচ্ছে দাওয়াতের দিন কার বাসায় দাওয়াত খেতে গেলাম, ইফতারির দাওয়াত, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর ওখানে গিয়ে কী করলাম সেটাও শেয়ার করবো। তো 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। তো আজকে দুপুরে হচ্ছে দাওয়াতের আগের দিন দুপুরবেলা হচ্ছে আম্মু জোহরের নামাজ টামাজ পড়লাম আমরা। তারপর হচ্ছে গোসল টুসল করে তারপর হচ্ছে আমরা একটু বাহিরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো কোথায় যাচ্ছি বাহিরে সেটাও আপনারা হচ্ছে ব্লগটা দেখলেই বুঝতে পারবেন সম্পূর্ণ ব্লগটা। তো আমিও আর আম্মু রেডি হয়ে যে নেমে গেটটা খুলে আমরা বাইরে আসার পর দেখিয়েছি এখানে 2টা বিড়াল। তো এই কালো বিড়ালটা আমাকে দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিল, দেখতেই পাচ্ছেন ও কীভাবে লাফ দিয়েছে। তো এরপরে হচ্ছে এই যে দেখেন এখানে গাছ আছে। তো আম্মুকে বলছি, আম্মু দাঁড়াও গাছের সামনে, আমি আর তুমি একটা ছবি তুলি। তো এই যে দেখেন আমাদের রোডটা উঁচা করেছে এবার বাড়িওয়ালা এসে, আগের বাড়ি আমাদের বাড়িওয়ালা এসে হচ্ছে মাটি টাটি ফেলে সিমেন্ট টিমেন্ট দিয়ে উঁচা করেছে। তো এটা দেখা দেখি পাশের বিল্ডিংও হচ্ছে মাটি টাটি ফেলে সিমেন্ট টিমেন্ট দিয়ে উঁচা করছে, সমান করছে আর কি। তো এই যে দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর ফ্লাওয়ার গাছ আছে। তো এটা দেখে আমার খুব ভালো লাগলো, ফ্লাওয়ারগুলো উপরে খুব সুন্দর পিঙ্ক কালার। তো তারপর হচ্ছে আমাদের গলিতেই হচ্ছে একটা ফার্নিচারের দোকান আছে। তো আম্মু সেই ফার্নিচারের দোকানে ঢুকে এই জিনিসটা খুব আম্মু ভালো লাগলো, মানে সিম্পল কাজের মধ্যে হচ্ছে জুতার বাক্স। তো এই যে দেখেন এটার পায়াটা হচ্ছে রাজকীয় টাইপের পায়াটা। এই যে দেখেন কত সুন্দর, মানে পায়ের এদিক দিয়ে ডিজাইন করা, আর হচ্ছে 4টা পা আছে, আর হচ্ছে সাইড কর্নারটা ডিজাইন করা, দেন মাঝে কিছুই নেই, হালকা পাতলা। তো এটা সিম্পলের মধ্যে সচরাচর ব্যবহারের জন্য এটা খুব ভালো আর কি। বেশি কাজ থাকলে অনেক মানে ডিজাইন থাকলে অনেক কষ্ট, ভিতরে ময়লা হয় নাকি এগুলো সব মুছা লাগে আর কি। তো এটা সিম্পলের মধ্যে ভালোই ছিল। তারপরে আমরা চলে এসেছিলাম ব্যাংকে। তো ব্যাংকে ঢোকার পর আমি ভিডিও করছি দেখে আমাকে সবাই জিজ্ঞেস করছে, এই তুমি কী করছো, ভিডিও করা যাবে না ব্যাংকের? তাও আমি একটু লুকিয়ে লুকিয়ে তুললাম আর কি। তো জানি কেমন হয়েছে আপনারা বুঝতে পারছেন নাকি। তো আসলে ব্যাংকে আসার কারণ হচ্ছে আমার খালামণি কালকে হঠাৎ ফোন দিয়ে বলল যে ব্যাংকে উনি টাকা পাঠিয়েছে, মানে আমার খালা জায়গা রেখে গিয়েছিল, ওখানে জানি কী করবে, মাটি নাকি ফেলবে, এই জন্য টাকা পাঠিয়েছে। তো টাকাটাও তুলতে যেতে হবে। তো আম্মু আজকেই গেল আর কি। তো এই যে আম্মু হচ্ছে টাকা তোলার জন্য এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে যাচ্ছে। অনেক অফিসার চেঞ্জ করা লাগে আর কি, এখান থেকে ওই লাইনে যাওয়া লাগে, ওই লাইন থেকে ওই লাইনে যাওয়া লাগে। তো এই ব্যাংকটা হচ্ছে ব্রিজের নিচে এই ব্যাংকটা। তো এই যে দেখেন উপর থেকে আমি ব্রিজ থেকে একটু রাস্তার ভিউটা দেখিয়ে দিলাম। তো এই যে দেখেন ওই পাশের রাস্তায় প্রচণ্ড জ্যাম, তো এই পাশের রাস্তা হচ্ছে ফাঁকা। তো ব্যাংক থেকে আসার পর আমি তাও একটু চুরি করে ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম কোথায় গিয়েছিলাম। তারপরে ব্যাংক থেকে আসার পথে হচ্ছে আমরা একটা ফ্রিজের দোকানে ঢুকি। তো আমরা যে ফ্রিজটা ব্যবহার করি ওটার হচ্ছে নর্মালটা উপরে, ডিপটা নিচে। তো ডিপে হচ্ছে ডোয়ার সিস্টেম। তো ডোয়ার সিস্টেম ফ্রিজ অনেক ব্যবহার করতে করতে এখন আর ভালো লাগে না, এখন ডোয়ার ছাড়া কিনতে চাচ্ছে আম্মু। তো এই ফ্রিজটা আমাদের পছন্দ হয়েছিল। তো এটা দেখেন এটার লিটার হচ্ছে 233 লিটার, আর অ্যামাউন্টটা দেখেন কয় টাকা, মোট হচ্ছে 44,600 টাকা এই ফ্রিজটা। তো এই ফ্রিজটা পছন্দ হয়েছিল আম্মুর। আর ডোয়ার হচ্ছে আমাদের ফ্রিজের ডোয়ারগুলো একদম ভেঙে গিয়েছে, অনেক বছরের ফ্রিজ। তো ডোয়ার সিস্টেম ফ্রিজ আসলে অনেক মানে ভয় লাগে ব্যবহার করতে, কারণ কখন না কখন ডোয়ার ভেঙে যায় এই জন্য। তো এই ফ্রিজটা আমার ভালো লেগেছিলো। তো এই যে দেখেন আমি একটু আরও ফ্রিজ আছে আরও বিভিন্ন কালারের, তো সব কালার থেকে সাদা, ব্ল্যাক, ব্লু। তো এই কালারটা একটু আনকমন লেগেছে আর কি, কালোর মধ্যে তারপর হচ্ছে আরও বাদামির মধ্যে আর কি খয়েরি আছে। তো এটা ভালো লেগেছে। তো এদিকে হচ্ছে আরও ফ্রিজ আছে দেখেন, আর হচ্ছে আম্মু ক্যাশিয়ারের সাথে কথা বলছিল আর কি, যারা ফ্রিজ বিক্রি করবে ওনার সাথে, মানে একটু কমানো যাবে নাকি প্রাইস। তো উনি বলেছে একবারে সব টাকা দিয়ে নিলে অবশ্যই সম্মান করে একটু কমিয়ে রাখবে 1-2 হাজার। তো এই যে দেখেন আরও এদিকে কত ফ্রিজ আছে, এসি আছে, তারপর ওনারা হচ্ছে টিভিও বিক্রি করে। তো এই যে এইগুলো হচ্ছে 2 পাট্টার ফ্রিজ। তো এই যে দেখেন কালো ব্ল্যাক ফ্রিজ আছে, তো এই যে ব্লুও ফ্রিজ আছে। তো আমরা ব্যাংকে গিয়েছিলাম, তারপর ব্যাংকের থেকে ফ্রিজের দোকানে আসার কথা ছিল না, তাও আম্মু দেখলো যে এদিকে ফ্রিজের দোকান হয়েছে, তো ঢুকে পড়লো ফ্রিজ দেখার জন্য। তো এই যে দেখেন টিভিতে
নাচ গান হচ্ছে আর কি। তারপরে এখানে এসি আছে, এয়ার কন্ডিশন আছে। তারপরে এই যে আম্মু কথা বলছে। তো তারপর আমরা হচ্ছে এখানে কিছু ব্লেন্ডার ছিল, ব্লেন্ডারও দেখছি। পরে আম্মু জিজ্ঞেস করলো যে আপনাদের ব্লেন্ডার কীরকম। উনি বললো যে ব্লেন্ডারে ইটের গোড়াও করা হবে। তো আসলে ইটের গুলা কীভাবে করা হবে। তো তারপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। তো বাসায় চলে আসার পর আম্মু এখানে হচ্ছে আলু ভাজি আর হচ্ছে বোট আর হচ্ছে ডিম রান্না করবে সেহরির জন্য, আর হচ্ছে সন্ধ্যা রাতে খাওয়ার জন্য রান্না করবে। তো তারপর হচ্ছে পরদিন সকালে আপনাদের সাথে আবার আমি ব্লগটা শেয়ার করছি। তো এই যে পরদিন সকালে হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম, সকালেও না, এখন প্রায় হচ্ছে দুপুর 3টার মতো বাজে, রেডি হয়ে গেলাম। আর কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছি সেটা অবশ্যই আপনারা হচ্ছে পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর কোথায় যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি সেটা আমি আপনাদেরকে বলবো। তো আমি আর আম্মু রেডি হয়ে গিয়েছিলাম। এখন প্রায় হচ্ছে আসরের আজানের পরে হচ্ছে আমরা রেডি হয়েছি। দেখেন 5টা 7 বেজে গিয়েছে। জানি না গিয়ে ইফতার করতে পারবো নাকি, যেহেতু ইফতারের দাওয়াত। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আম্মুর কলেজ জীবনের বান্ধবী, আন্টির নাম হচ্ছে লাকি। তো ওনার সাথে আমরা যখন গ্রামে গিয়েছিলাম তখন হচ্ছে ওনার সাথে আমাদের কথা হয়েছিল, যে কোনো এক মাধ্যমে কথা হয়েছিল ওনার সাথে। তো তারপর অনেক দিনে কথা হয়েছিল, যে গ্রামে ছিলাম। তারপর ঢাকায় আসার পরে হচ্ছে ওনার সাথে 3 মাস আর কোনো যোগাযোগ নেই। তারপরে হচ্ছে ওনার মেয়ে নাকি অসুস্থ ছিল, এই জন্য 3 মাস আর কোনো যোগাযোগ করেনি উনি। তারপরে হচ্ছে হঠাৎ উনি হচ্ছে 2 দিন আগে আমাদের ফোন দিয়ে বলছে যে তোমরা হচ্ছে ইফতারি দাওয়াত খেতে আসবা। তো আমরা বলছি না রোজার মধ্যে, আম্মু বলতেছে না রোজার মধ্যে যাব না, অনেক কষ্ট হয়ে যাবে রোজার মধ্যে যেতে। তো তাও উনি অনেক রিকোয়েস্ট করছে। তো আমরা হচ্ছে যেদিন রওনা দিয়েছি সেদিন হচ্ছে সকালে দিতাম, কিন্তু আম্মু বলল যে না আমি আসবো না, আমার অনেক কষ্ট হয়ে যাবে। তাও উনি আর কি অনেক কিছু বলল, তোমরা বড়লোক হয়ে গেছো নাকি, কেন আসবা না, কথার কোনো দাম দাও না, এগুলো নানান কিছু বলল। তো পরে আম্মু এক পর্যায়ে হচ্ছে মানে হচ্ছে অনেক হওয়ার পরে হচ্ছে গেলই, আর কিছু করার নেই, যেহেতু যেতেই হবে। তো রোজার মধ্যে আমরা হচ্ছে মানে এত দূরে জার্নি করা পছন্দ করি না, যেহেতু রোজা ক্লান্তি লাগে। তো তাও আম্মু অব্যর্থ হয়ে আর কি গেল, অপারগ হয়ে কি আর করবে, এমনভাবে বলছে। তো এই দেখেন এদিকে অনেক সুন্দর, মানে মিরপুরের দিকে অনেক সুন্দর পার্কের মতো আর কি। আন্টির বাসা যেহেতু মিরপুর, তো আন্টিও ফোন দিয়ে বলছে ঢাকা মিরপুর, মানে তোমাদের বাসা থেকে মিরপুর আসতে বেশি সময় লাগবে না। কিন্তু দেখেন রাস্তায় কতটা পরিমাণ জ্যাম, সেটা আপনার স্ক্রিনের দিকে তাকালেই বুঝতে পারছেন কী পরিমাণ জ্যাম রাস্তায়। তো এত জ্যামের মধ্যেও হচ্ছে অনেক কষ্ট হচ্ছিল। তো আজানের প্রায় আর 10-15 মিনিট বাকি ছিল। তো জানি না গিয়ে ইফতার করতে পারবো নাকি, ভিডিওটি দেখেন আপনারা তাহলে বুঝতে পারবেন। তো এই যে আমি আর আম্মু হচ্ছে এখন অটোতে উঠে গিয়েছি, কারণ ওনাদের বাসায় যেতে হচ্ছে অটোতে উঠা লাগবে গাড়ি থেকে নেমে। তো অনেক অনেক ঘন্টা পর, মানে অনেকক্ষণ গাড়িতে ছিলাম, অনেক জ্যাম যেহেতু, তারপর হচ্ছে অটোতে উঠেছি। তো এই যে দেখেন এখন অটো দিয়ে যাব, আর রাস্তা থেকে হচ্ছে আন্টি অথবা আন্টির হাজব্যান্ড নিয়ে যাবে। তো এই যে আমরা বাসায় চলে এসেছি। এই যে দেখেন আন্টির বাসায় অনেক কিছুই আছে, 2টা সোফা, তারপরে ওই রুমে অনেক কিছু আছে, ওয়ারড্রোব, ফ্রিজ। তো এই যে তো ইফতারি করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমি ক্যামেরা ধরিনি। আন্টি বলে আগে খাও, কিসের ছবি তুলো। তো এই যে আমি এখন হচ্ছে রাতের খাওয়াটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রাতে হচ্ছে গরুর মাংস ছিল, আমরা গরুর মাংস নিয়েছি, আর আন্টি কোরমা করেছিল আর পোলাও খেয়েছি। তো এখন হচ্ছে আন্টি আর আম্মু মিলে হচ্ছে গল্প করছে। তো গল্প করার পর হচ্ছে এশার নামাজ পড়লো আম্মু আর আন্টি, মানে আমরা সবাই পড়েছি এশার নামাজ। তারপরে হচ্ছে ঘুমাবে। তো আপনাদের সাথে একদম সেহরির টাইমে আমি কী করলাম, সেহরির সময় কী খেলাম সেটা শেয়ার করব। আর এখানে হচ্ছে আন্টি দেয়ই নেই আমাদের আর বাসায় যাওয়ার জন্য, বলেছে তোমরা এত জার্নি করে এসেছো, কেন বাসায় যাবা, আমি তোমার বান্ধবী লাগিয়ে একদিন থেকে যাও। তো এই যে সেহরির সময় এই যে আন্টির মেয়ে আপু আমাদের সাথে ঘুমিয়েছিল, তো উনি ঘুমিয়ে আছে, ওনাকে ডাকছি। এই যে আম্মু, এই যে আন্টি। তো আমরা কী দিয়ে ইফতার সেহরি করেছি সেটা আপনাদেরকে শেয়ার করি। এই যে আন্টির মেয়ে উঠেছে, এখন উঠে একটু ফ্রেশ হবে। তো এই যে দেখেন 4:42 বাজে, দেখতেই পাচ্ছেন। মনে হয় আজান দিয়ে দিবে হচ্ছে 5টা 10-এ। তো এই যে এখানে হচ্ছে আন্টি আলু ছুলছে, আলু ভর্তা বানাবে, তারপর হচ্ছে ডিম ভর্তা বানাবে, আর হচ্ছে শুটকির ভর্তা। আম্মু তো শুটকির ভর্তা খুব পছন্দ করে, এই জন্য শুটকির ভর্তা বানাবে। তো
তো এই যে আম্মু হচ্ছে একটু কাজে হেল্প করছে আন্টির, কারণ একা একা তো সম্ভব না। আম্মু ডিম ছুলছে, আলু ছুলছে। তো এই যে আন্টি হচ্ছে আলু ভর্তা বানাবে। আম্মু আবার রাতে বলেছিল যে আমি মাংস এগুলো দিয়ে খেতে পারি না, ভাত, মাংস, কুরমা এগুলো আম্মুর পছন্দ না, আম্মুর ভর্তা হলেই চলে। এই জন্য আন্টি হচ্ছে রাতে বেলা নেমে হচ্ছে শুটকি কিনে এনে সে ভর্তা করে দেওয়ার জন্য, ভর্তা বানানোর জন্য। তো এই যে আম্মু ডিম ছুলছে, মানে আন্টির কাজে একটু হেল্প করছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এদিকে একটু অন্ধকার, যেহেতু উপরে মশারি টানানো ছিল, তাই সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তো আপনারা যতটুকু বুঝেন। তো এই যে ডিম ছুলছে, ডিম ভর্তা বানাবে আর আলু ভর্তা বানাবে। তো পরে অনেক গল্প টল্প করলো। তো রাত্রের বেলা ঘুমাতে দেরি হয়ে গিয়েছিলো, কারণ আম্মু আর আন্টি প্রচুর গল্প করছিল, এই জন্য রাতে মানে দেরি হয়ে গিয়েছে। আর রাতের বেলা যেতেও দেয়নি, আমরা ভেবেছিলাম যে আমরা থাকবো না, চলে আসবো ইফতারির পরে, মানে রাত 9টা-10টা বাজলেও চলে আসবো, কিন্তু আন্টি আসতে দেয়নি। বলে, কেন, তোমার বাসায় এত কী কাজ, একদিন থাকো, সবসময় তো বাসায় থাকো, এখন যদি গ্রামে থাকতা তাহলে হচ্ছে কীভাবে বাসায় আসতা। তো নানান কথা বলেছে, পরে আর আম্মু যায়নি। তো এখন আমি আপনাদের সাথে স্ক্রিনের সামনে আসিনি, কারণ এখন আমি বোরকা পরা ছিলাম না, এই জন্য আমি সেই স্ক্রিনের সামনে আসিনি। শুধু কীভাবে ভর্তা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে এই যে দেখেন আমরা খাচ্ছি আলু ভর্তা, ডিম ভর্তা, এগুলো দিয়ে খাচ্ছি আর কি। তো আন্টি আমার বলে, তোমার কি আমি পোলাও দিব? আমি বলি, না আন্টি, আমি পোলাও খাবো না, আমি ভাতই খাবো। তো এই যে দেখেন খাচ্ছি। তো খাওয়া দাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে নামাজ পড়বো, তারপরে ঘুমাবো, তারপর আপনাদের সাথে সকালে আবার আমরা হচ্ছে সকালের দিকে বাসায় চলে আসবো। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব কীভাবে বাসায় আসলাম। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেহেতু নতুন ব্লগ করছি, জানি না কেমন হয়, আপনাদের কাছে কতটুকু ভালো লাগে আমার ব্লগ। তো এইদিকে হচ্ছে আম্মু আবার শুটকির ভর্তা নিল। তো আমাকে বললো দিবে নাকি, তো আমি বলছি, না আম্মু, শুটকির ভর্তা দিও না, আমি খাবো না শুটকির ভর্তা। এগুলো হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা আর কি। তো এই যে আম্মু খাচ্ছে, আপু আবার আমাকে লবণ দিল, আমি আবার লবণ ছাড়া খেতে পারি না। তো আপনাদের সাথে এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়বো, তারপরে হচ্ছে ঘুমাবো, তারপরে আপনাদের সাথে সকালে যাওয়ার সময় ভিডিওটা শেয়ার করব। তো মাঝে দিয়ে হচ্ছে আরেকটা ভিডিও দেখায়, সেটা হচ্ছে আন্টির প্রচুর ওষুধ খাওয়া লাগে, আন্টি অসুস্থ আর কি। তো দেখেন কত ওষুধ, মনে হয় কি ওষুধের দোকান আর কি দিয়ে বসেছেন। আন্টি নিজেই বলেছে এই কথাটা, যে আমি ওষুধের দোকান বের করেছি, দেখো। তো এই যে একটার পর একটা ওষুধ খাচ্ছে, মানে এগুলো সবই খাওয়া লাগবে আন্টির অনেক অসুখ। তো আপনাদের সাথে হচ্ছে আমি পরে আবার ব্লগটা শেয়ার করব, কিভাবে আমরা বাসায় যাব। তো এখন ঘুমাবো নামাজ পড়ে। যে দেখেন ওই পাশেও হচ্ছে নামাজ পড়ে, যেহেতু আঙ্কেলের মানে আন্টির হাজবেন্ড আছে, তো সে ওই পাশে নামাজ পড়ে, এদিকে আসে না, যেহেতু আমরা পর্দা করি। তো এই সকালবেলা হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি, রেডি হয়ে একমাত্র আপনাদের সাথে স্ক্রিনের সামনে এসেছি আর কি। তো এই দেখেন আন্টির কত বালিশ, এগুলো সব গ্রামে নিয়ে যাবে। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আম্মু হচ্ছে ওই পাশে রেডি হচ্ছে, এই যে। তো পরে আন্টির সাথে কথা বলছি, আমরা একদম প্রস্তুত, রেডি হওয়া শেষ, এখন হচ্ছে বের হব আমরা। তো আপনাদের সাথে হচ্ছে এই ব্লগটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো এখন বাজে মনে হয় প্রায় 12টার মতো, আমরা এখন বাসে উঠে গিয়েছি, এই যে বাসে। তো এখন হচ্ছে বাসায় যাব, রাস্তায় দেখা যাচ্ছে জ্যাম নেই বেশি, তাড়াতাড়ি যেতে পারবো 2টার আগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কাছে আমার 2 দিনের ব্লগটা একসাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম, ওটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।